মাগো এই পর্দা ছাড়া যদি দুনিয়ার জমিন থেকে কবরে যাও আমার আল্লাহকে কিন্তু পাইবা না, আমার নবীকে কিন্তু পাইবা না। যে আল্লাহ নামাজ ফরজ করলেন ওই আল্লাহ পর্দাও কিন্তু ফরজ করলেন। কাজেই বাপনি কোনাবাসী মা, আল্লাহ যেটা ধরতে বলেছেন ওইটা ধরিয়া, আল্লাহ যেটা ছাড়তে বলেছেন ওইটাকে ছাড়িয়া যদি কবরে যাইতে পারি গো, তাহলে কবর আমাদের জন্য সুন্দর হয়ে যাবে। আমার নবীজির আদরের সন্তান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে কেমন করিয়া জান্নাতের টিকিট পাইয়া যায়। ও বাপনি কোনাবাসী মা, একটু চিন্তা করিয়া দিনের কানটা লাগাইয়া শোনো। আমার নবী আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছেন 6 মাস। কয় মাস? 6 মাস হয়ে গেছে। হযরত ফাতিমা বাবার জন্য সারাক্ষণ কালি কাটতে থাকে, সারাক্ষণ কালি কাটতে থাকে। দেখো না, আহারে হযরত ফাতিমা মৃত্যু বরণের সময় কতটুকু পর্দা করিয়া দুনিয়ার জমিন থেকে কবরে যাইত। আজকে মেয়েদেরকে কেন পর্দার শিখাবেন না? আজকে মেয়েদেরকে কেন মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিবেন না? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, নবী চলে গেছে 6টা মাস হয়ে গেছে। হযরত ফাতিমা এই 6টা মাস কারোর সাথে কোনো ধরনের কথা বলে না, খালি নবীর জন্য কান্দে আর খালি অশ্রু মাখা চোখ দিয়ে টপ টপ করিয়া ঝরনার মতো পানি পড়তে থাকে। আমার নবীর মেয়ে হযরত ফাতিমা সারাক্ষণ খালি বাবা 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 কইয়া কান্দে। 6টা মাস কি একটা দিন? 6 মাস একদিন যখন হইল, আমার নবী স্বপ্নে চোখে দেখাইল, আরে ফাতিমা আমি বাবা তোমাকে দাওয়াত দিলাম, তুমি আমার সাথে চলে আসবা, আমার কাছে চলে আসবা। এই কথা বলার পর হযরত ফাতিমা 6টা মাস আজকে যখন একটা দিন হয়ে গেছে, এবার প্রকাশ হইয়া যখন দিন হইয়া গেল, হযরত ফাতিমা হাসাইন আর হুসাইনকে ডাক দিল। হাসাইন আর হুসাইনকে ডাক দিয়া বলে, হাসাইন আরে বাবা হুসাইন আমার কাছে তোমরা আসো, আমার কাছে তোমরা আসো। হযরত ফাতিমা হাসাইনকে ডাক দিল, হুসাইনকে ডাক দিল। হাসাইনকে আর হুসাইনকে ডাক দিয়া কাছে নিয়া হাসাইনকে আর হুসাইনকে সুন্দর করিয়া কাপড় পরাইলো, কাপড় পরাইয়া গোসল করাইয়া বলে, হাসাইন আরে হুসাইন আমি মা হইয়া তোমাদেরকে কাপড় পরাইলাম, আমি মা হইয়া তোমাদেরকে গোসল করাইলাম। হাসাইন রে যাও না, যাও তোমার বাবাকে একটু ডেকে আনো, তোমার বাবাকে একটু ডেকে আনো। হাসাইন আর হুসাইনের মনটা বড় খুশি হইয়া গেছে, কারণ নানা চলে গেছে। আজকে 6টা মাস একটা দিন হয়, এই 6টা মাসের ভিতরে আমার মা আমাদের সাথে ভালো করিয়া কথা কয় না, ভালো করিয়া খাবারটা খায় না, সারা দিন খালি নানার জন্য বাবা ও কইয়া কাঁদতে থাকে। এবার হযরত হাসাইন আর হুসাইন 2 ভাই মিলিয়া তার বাবার কাছে যে বলে, আব্বা আম্মা আপনাকে তলকিন পাঠাইছে, বাবা গো আম্মা এই তলকিন পাঠাইছে, আপনাকে ডাকতেছে, আপনাকে ডাকতেছে। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মনটা আজকে খুশি হইয়া গেল, কারণ ফাতিমা 6টা মাস আমার সাথে কোনো কথা কয় না, 6টা মাস ভালো করে খাবার খায় না, খালি বাবার জন্য বাবা গো কইয়া কাটতে থাকে। আজকে মনে হয় আমাকে ফাতিমা ভালোবাসবে, আজকে মনে হয় ফাতিমা আমাকে আদর করবে, যত্ন দেবে। এবার হযরত আলী যখন দৌড়াইয়া ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে যাওয়ার পর এবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হাসাইন রে হুসাইন যাও না তোমার নানা রোজার পাশে একটু দাঁড়াও। হযরত হাসাইন আর হুসাইন 2 ভাই নবীজির
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা বন্ধ করিয়া আলীকে ডাক দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, স্বামী গো, আমার একটা আবদার হইল, আমি যদি মারা যাই, ও গো স্বামী, আমার লাশটা আপনি কেমনে দাফন করবেন? দেখো না বাপনি কোনাবাসী মা, মৃত্যুর সময়ের ফাতেমার ইমানটা কেমন তাজা ছিল, কেমন করিয়া পর্দা সহকারে কবরস্থানে গেল, কেমন করিয়া জান্নাতে হয়ে গেল। আরেকটা সুসংবাদ দিয়া গেলাম, কোন মা যদি, আমার কোন মহিলা যদি এই চারটা কাজ করে, তাহলে আল্লাহর নবী বলছেন, এই চারটা কাজ যদি কোন মহিলা করে, কোন মা করে, আল্লাহর নবী বললেন ওই মহিলাটা ফাতেমার সাথে জান্নাতে যাবে, ওই মহিলাটা খাদিজার সাথে জান্নাতে যাবে, ওই মহিলাটা আয়েশার সাথে জান্নাতে যাবে। আরে বাপরে কুরাবাসী মা, এবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, ঘরের দরজাটা একটু লাগাইয়া দেন না। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ফাতিমা, কি বলবা বলো না, কেন তুমি ঘরের দরজা লাগাতে বলো? ফাতিমা ডাক দিয়ে, স্বামী গো, আমি মনে হয় আর দুনিয়ার জমিনে থাকবো না। ও গো স্বামী, আমি ফাতিমা আজকে রাত্রে মনে হয় মারা যাবো। স্বামী গো, আমি ফাতিমা যদি আজকে রাত্রে মারা যাই, আপনার কাছে আমার আবদার হইল, আমি ফাতিমা মারা যাওয়ার পর আমার লাশটা কাউরে দেখাবেন না। ও স্বামী, দুনিয়ায় যে রকম আল্লাহর মানলাম, কবরে আল্লাহকে ওই রকম মানতে চাই। এই কথা বলার পর ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনার নিজের হাতে আমাকে গোসল দিবেন, আপনার জামা দিয়ে আমার কাফনটা পরায়া দিবেন, আপনি আমাকে কবরে নিজ হাতে নামাইবেন। স্বামী গো, অন্যথায় আর কাউকে আমার লাশটা দেখাইবেন না। শেরে খুদা আলী ডাক দিয়ে কয়, ফাতেমা, সত্যি কি তুমি আজকে রাত্রে চলে যাইবা? ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আমার মন বলে আমি আজকে রাত্রে চলে যাব। এগো স্বামী, আমার মন বলে আমি ফাতেমা আজকে রাত্রে চলে যাব। এই কথা বলার পর শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা রে, হাসাইন কেমন করে থাকবে, হুসাইন কেমন করে থাকবে? এই কথা বলিয়া গভীর রাত্র যখন হয়ে গেল, হাসাইন ঘুমায়, হুসাইন কিন্তু ঘুমের গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। আমার নবীর মেয়ে হযরত ফাতিমা, আরে বাপতি কুরাবাসী ভাই, ফাতিমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির প্রসিদ্ধ সাহাবী হযরত আবু যর গিফারীকে ডাক দিয়া কয়, আবু যর, নবীজির মেয়ে তো ফাতেমা দুনিয়ায় নাই। আরে আবু যর, জান্নাতুল বাকির ভিতরে যাইয়া দেখো, সুন্দর করিয়া সবুজ রঙের একটা টিপটি বালু জ্বলতেছে, ওই জায়গায় ফাতেমার কবরটা খনন করো। রে আবু যর, ফাতেমাকে কবরস্থ করতে হবে। এবার আবু যর ডাক দিয়া কয়, আলী ভাই, নবীজির মেয়ে বলে কথা, উমরকে জানাবো, আবু বকরকে জানাবো, উসমানকে জানাবো। আলী ডাক দিয়া কয়, ফাতেমা দুনিয়ার জমিন থেকে বলে গেল, আমি যদি মারা যাই, আমার লাশটা যেন কাউকে না দেখাই, আমি আর জন্য নবীর মেয়েকে চুপে চুপে দাফন করতে চাই। এমনকি বলছেন, ও স্বামী, আমি যদি মারা যাই, আমার কবরটাও হয়তো খুঁজে পাবেন না। কেন বলছেন বাপতি কোনাবাসী ভাই? এই কারণেই
বলছে। ফাতেমা বলে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, যদি অল্প একটু গুনার কারণে হাসরের ময়দানে আমার দাঁড়াতে হয়, ওই দিন আমি কি শাস্তি দেব? মা গো, আজকে তুমি কেন জান্নাতি হবা না? কেন ফাতেমার সাথে জান্নাতে যাবা না? আমি শেষ বেলা বলে যাব, কোন মা যদি এই চারটা কাজ করে, এই মা গুলা ফাতেমার সাথে জান্নাতে চলে যাবে, এই মা গুলা খাদিজার সাথে জান্নাতে চলে যাবে। আমি আমার ওয়াজ 10 মিনিটের ভিতরে শেষ করে দেব। মা গো, একটু গভীর খেয়াল করিয়া শুনো। এবার হযরত ফাতিমা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, হযরত আবু যর নবীজির প্রসিদ্ধ সাহাবী কবর খনন করার জন্য খন্তা নিয়ে কুদাল নিয়ে কবর খনন করতেছে, আর কবরের মাটিকে ডাক দিয়ে বলতেছে, এরে কবরের মাটি, আজকে তুই বড় ভাগ্যবান, তোমার ঘরে এমন একটা লোক আসতেছে যিনি জান্নাতের মহিলাদের সরদারি, আমার বিশ্ব নবীর মেয়ে হাসান হুসাইনের মা, শেরে খুদা আলীর স্ত্রী, এমনকি জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনের মা কবরে আসতেছে। হাসান হুসাইনের মাকে একটু কবরে সুন্দরভাবে জবাব দিব। শেরে খুদা আলী ডাক দিয়ে কয়, ওই দিন রাত্রিবেলা কবর খনন করার সময় মাটি বলতেছে, আরে আবু জান, আমি হাসান হুসাইনকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি জান্নাতের মহিলাদের সরদারি চিনি না, আমি নবীর মেয়েকে চিনি না, আমি কবর চিনি না কামল। এর জন্য ছোট্ট একটা মিসাল দিয়া গেলাম, ফাতেমাকে যদি কবর না চিনে, আলীর স্ত্রীকে যদি না চিনে, মহিলাদের সরদারিনী জান্নাতের সরদারিনীকে যদি কবর না চিনে, কবর যদি আমল চিনে মুসলমান, তাহলে কত পরিমাণ আমল আপনি আর আমি করলাম। এবার হযরত আবু যর কবরটা খনন করার পর আমার নবীর মেয়েকে কবরস্থ করা হইল। কবরস্থ করার পর শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কবরস্থ করার পর কবরে যখন তারা দাফন হয়ে গেল, দাফন হওয়ার পর শেরে খুদা আলী একটু জান্নাতুল বাকির ভিতরে উকি মেরে তাকাইয়া দেখে ফাতেমার কবরটাও দুনিয়াতে দেখা যায় না। মাঝখানে ফাতেমা বলে গেছিল, নবী গো, জান্নাতের ভিতরে কারা কারা আগে ডুববে হাসতে হাসতে? আমার নবী ফাতেমার জবাবে বলে, মা গো, জান্নাতের ভিতরে আশারে মুবাশশারা 10 জন মহিলা হাসতে হাসতে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। নবীর মেয়ে বলার পর আমার নবী ডাক দিয়ে বললেন, 10 জন মহিলা প্রবেশ করবে। ফাতেমা ডাক দিয়ে, বাবা গো, জান্নাতের ভিতরে যেই 10 জন মহিলা আগে প্রবেশ করবে, ও বাবা, আমি জানতে চাই কারা কারা প্রবেশ করবে। নবী ডাক দিয়ে কয়, তুমি ফাতেমা, আমার বিবি খাদিজা, আমার বিবি আয়েশা, এইরকম করিয়া 10 জন মহিলা জান্নাতের আগে প্রবেশ করবে। আর কোন মহিলা যদি এই 4টা কাজ করে, বাঁচান এই 4টা কাজ আমি সর্বশেষে বলে যাব। এই 4টা কাজ যদি কোনো মহিলা করে, 4টা কাজের উপর অটল যদি আমার কোনো মা থাকে, আমি বলে দিলাম আমার নবী বলতেছেন, এই মহিলাগুলা তোমাদের সাথে জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন না ভাই, মানুষ অল্প তবু আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ তোমার জান্নাতে যাব। সুন্নত মেনে নিয়ে আমল করিব, সুন্নত মেনে নিয়ে রাত্রেবেলা বলেন না কে আমল করিব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জান্নাতে যাইবেন নি? জান্নাতে যাইবেন না মুসলমান? আপনি কোন মুসলমান জান্নাতে যাইতে তো আমরা অবশ্যই চাই, কথা ঠিক কিনা? কিন্তু আমরা জান্নাতে গেলে পাবে না, আমাদের বিবিদেরকেও তো জান্নাতের ভিতরে নিয়ে যেতে হবে।
আমি আমার ওয়াজ অল্প 2-7 মিনিটের ভিতরে শেষ করে দেব। যেহেতু উলামায়ে কেরাম আসতেছেন, আমার বড় ভাই কুরআনুল হাদিস থেকে চমৎকার বয়ান করবেন। বড় ভাই একবার আপনারা শুনবেন। আমি নগণ্য গোলাম দুইটি কথা বলে গেলাম, এবার বলতে চাই, কোন মা এই 4টা কাজ করলে জান্নাতের ভিতরে যাবা? মা গো, এবার একটু কানটা খাড়া করিয়া শুনিয়া যাও। এই 4টা কাজ যদি দুনিয়ার জমিন থেকে করতে পারো, তাহলে নির্ঘাত তুমি খাদিজার সাথে জান্নাতে যাইবা, ফাতেমার সাথে জান্নাতে যাইবা, আয়েশার সাথে জান্নাতে যাইবা। এই 4টা কাজের 1 নম্বর কাজ হইল, আমার নবী আল্লাহর পক্ষ থেকে বলতেছেন, 1 নম্বর কাজ হইল 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। 5 ওয়াক্ত নামাজ তাকবীর ওয়ালার সহিত সময় মতো আদায় করা। ও বাবা, মোবাইল দেখলে রেকর্ড করে যান, মা বোনদেরকে এই ওয়াজটা শুনাইয়া দিয়েন। এই মা বোনদের ওয়াজের বড় দরকার, কারণ মা বোনরা আজকে পর্দা কিন্তু ভুলে গেছে। মা গো, কেন তুমি জান্নাতি হবা না? কেন তুমি এই 4টা কাজ করবা না? 1 নাম্বার কাজ হইল তাকবীর ওয়ালার সহিত সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নাম্বার কাজ হইল রমজানের রোজাগুলো আদায় করা। 3 নাম্বার কাজ হইল লজ্জাস্থানের হেফাজত করা। 4 নাম্বার কাজ হইল স্বামীর খেদমত করা। এ মা, এই 4টা কাজ যদি আমার কোনো মা দুনিয়ার জমিন থেকে করিয়া কবরে যাইতে পারে গো, নির্ঘাত সে জান্নাতে হয়ে যাবে। এর মুসলমান, এই 4টা কাজ তো ভালো করিয়া শুনছেন। 1 নাম্বার হইল 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা, তাকবীর ওয়ালার সহিত সময় মতো। 2 নাম্বার কাজ হইল রমজানের রোজাগুলো আদায় করা। 3 নাম্বার কাজ হইল লজ্জাস্থানের হেফাজত করা। 4 নাম্বার কাজ হইল স্বামীর খেদমত করা। তাহলে বোঝা গেল যে এই 4টা কাজ যদি করি, নবী যেটা করতে বলেছেন সেইটা যদি ধরি, নবী যেটা ছাড়তে বলেছেন সেইটাকে যদি ছাড়ি, তাহলে আমরা তো জান্নাতের মালিক দুনিয়ার জমিন থেকে হয়ে যাব। কথা ঠিক কিনা বেঠে? কিন্তু যদি নবী ওনার আদর্শ নিয়ে কবরে যাই, আর যদি নবীকে ভালো না বাসিয়া কবরে যাই, কবর কিন্তু ভয়ানক হয়ে যাবে। এই যে সামনে কিছুদিন আসতেছে, একটু টাচ দিবনি, সামনে কিন্তু কিছুদিন আসতেছে। এই দিনগুলোতে দেখবেন বলবে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? বলবে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই নেতার আদর্শ নিয়ে যদি কবরে যাও, এই নেতা যদি নীতিওয়ালা হয়, তোমার কবর কিন্তু নীতিওয়ালা হইয়া যাইব। আর নেতা যদি বেনীতিওয়ালা হয়, তোমার কবর কি হইব তুমি জানো। কথা ঠিক কিনা? আমরা সবাই নবীর আদর্শ মানিয়া, নবী যেটা ধরতে বলেছেন সেইটা ধরিয়া, নবী যেটা ছাড়তে বলেছেন সেইটাকে ছাড়িয়া দুনিয়ার জমিন থেকে জান্নাতে যেতে চাই। নবীজির পাগল, নবীজির পাগল।